ফাইনালি আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। বাবা এদিকে তাকাও, এইদিকে আছে বাবি। সে হাই। ট্রেন ছেড়েছে অবশেষে। हेलो मुझे भी कर और ना वो वेट घाटशिला बड़ो मेरे बाप की 3 बेटे का वही होता को हिसाब একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমাদের মেনুতে আছে ভাত, ডাল, আলু ভাজা, ধনেপাতা দিয়ে, ওইদিকে মাছ আছে ধনেপাতা দিয়ে। কি দারুণ একটা ফিশ কারি আসছে, অসম। এখন আমরা খেতে বসে গেছি। হ্যাঁ, এখানে আছে ভাত, ডাল, মাছ আর ওদিকে আলু ভাজা আছে। হ্যাঁ, আলু ভাজা লাগালেও নেবো। আমরা একদম দারুণ একটা লাঞ্চের জন্য বসে পড়ছি। বেশ নতুন একটা ওপেন এয়ার অ্যাটমসফিয়ার, আবার কাভার্ড, খুব ভালো লাগছে জায়গাটা। নিয়ে নাও ডাল। আর বৃষ্টিতে আমরা এটাকেই সাংঘাতিকভাবে এনজয় করছি। এক্স্যাক্টলি। হ্যাঁ, ডাল দেওয়া। আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন একটু সাইট সিনে বেরিয়েছি। সবাই খুব এক্সাইটেড, কারণ এতক্ষণ তুমুল বৃষ্টি হয়ে গেল। এখন একটু ধরেছে বলে আমরা রওনা হয়েছি। দেখা যাক কতদূর কি করা যায়। এখন বিভূতিভূষণের বাড়িতে যাচ্ছি। এই যে সবাই বসে আছি আমরা। আমরা এখন পৌঁছে গেছি গৌরীকুঞ্জ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাটি। এই এখন ঢুকছি। এখানে একটা সংগ্রহশালা টাইপের তৈরি করা আছে, দেখি ভেতরে যাই। লেখকের পোশাক, বিভিন্ন বই রাখা রয়েছে। হ্যাঁ, সিনেমার পোস্টার। আমরা একটু নামলাম। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, নিচ দিয়ে বয়ে যাচ্ছে, খুব সুন্দর। আর এটা হচ্ছে HCL, এখানে কপার প্রোডাকশন হয়। আর ভিউটা অসম্ভব সুন্দর। আমরা একটু গাড়ি থেকে নেমেছি, সবাই এখন একটু পোজ দিচ্ছে ফটো তোলার জন্য। কিন্তু এত বাজে ওয়েদার, ভালো করে ক্যাপচার করতে পারছি না। খুব সুন্দর ভিউটা।
এখন আমরা যে জায়গাটায় এসেছি তার নাম রাজমোহনা। ভীষণ স্রোতে জল যাচ্ছে, সুন্দর জায়গাটা। এই জায়গাটার নাম রাজমোহনা। ভীষণ জোরে জল যাচ্ছে। হ্যাঁ বাবি বস। বসবো না, প্যান্টটা দেখ তোর ফোনে তুমি কেমন করে ফোনে খুলে দেখি, তোর ফোনে দেখি খুলে আসছে। বেশ ভালো জায়গাটা, সবটাই ওই একই সমস্যা। ওয়েদার ভালো নয়, কতটা দেখা যাচ্ছে ঠিক বুঝতে পারছি না, আরো সুন্দর লাগতো। এই দিকটাও খুব সুন্দর। জায়গাটা বেশ ভালোই ছিল, কিন্তু সবই ওই যে বৃষ্টির কারণে একেবারে ভেস্তে গেল। সুন্দরভাবে এনজয় করাটা। এখন রামকৃষ্ণ মঠে এসেছি, ঘাটশিলার রামকৃষ্ণ মঠ। এখন ভেতরে যাচ্ছি, দেখি কি আছে। স্বামী বিজ্ঞানানন্দ ভবন, এটা এখানকার মিশন বা মঠ। এটা মঠ, এটা মিশন না। স্বামী বিজ্ঞানানন্দ ভবন এই মঠের মধ্যে রয়েছে, ওনার নামে ভবন। এই হচ্ছে সামনে মন্দির। ওইদিকে যাবি নাকি বিবেকানন্দ ভবন? এই যে পুরো মঠটা এখানে। কি সুন্দর হোয়াইট অর্কিড এখানে। ওনারা তো ভীষণ সুন্দর ফুল বানান, এরকম হোয়াইট অর্কিড আমি দেখিনি, রেয়ার। পিঙ্কও আছে ভীষণ একটু যেখানেই যাই সব জায়গায় এত ক্লিন আর এত সুন্দর গ্রিনারি গাছ। সন্ধ্যা আরতি শুরু হচ্ছে, মহারাজকেও দেখতে পেলাম। এক নজরে আরেকবার দেখে নিই। সেদিন বেলুড়ে ঢুকতে পারিনি, আজ বোধহয় ঠাকুর সে আশা পূর্ণ করলেন। খুব ভালো লাগলো। মনে হয় দুর্গাপুজো হয়েছিল, তার প্যান্ডেল এখনো লাগানো আছে। গোপাল দিয়ে যায় জানিস মন্দিরে।
এটা খুব সুন্দর সাজানো। কারেন্ট এখন চলে গেছে, নাহলে খুব সুন্দর করে সাজানো ছিল মন্দিরটা। গেটটা অন্য জায়গার মন্দির তো একটু অন্যরকম দেখতে। আজকের মতো আমরা এইটাই স্পট শেষ রাখলাম, মানে শেষ স্পট রাখলাম। তো অন্ধকার হয়ে গেছে, আবার কালকে আমাদের ঘোরাঘুরি। আমরা আবার রিসর্টটায় পৌঁছে গেছি, এখানে আমরা রয়েছি আর কি। রাত্রেবেলায় বেশ ভালো লাগছে, দিনের বেলাতে তো খালি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। সামনের ওই দিকটাতে আমরা রয়েছি, এই পুরোনো বিল্ডিংটাতে। এছাড়া এখানে পাশে আর এরকম কটেজ ফটেজ করা আছে, ওগুলো সেগুলোতে আমরা কিনি। আমরা ওই বড় বড় বিল্ডিংটা, মানে বিল্ডিং ঠিক না, খালি একতলা আর কি, একটা বাড়ি, ওটাকেই এখন করে দিয়েছে আর কি, দুদিক দিয়ে নানা রেনোভেট করে দিয়েছে। ওটা অনেক পুরনো আর কি। আর ওই পাশে সব আলাদা আলাদা কটেজের মতো আছে, তা আমাদের আলাদা থাকতে হবে, তাই জন্য আমরা ওইখানে নিয়ে নিই। এখানে পাশাপাশি দুটো রুমে আছি, আর কমন হচ্ছে এই বারান্দাটা। এটা খুব সুন্দর, এই বারান্দাটা ওপেন পুরো, মানে গ্রিল দিয়ে ঘেরা। আর ওখানে সব সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, চেয়ার টেবিল পাতা আছে। আমরা দুপুরে লাঞ্চ ওখানে করে নিয়েছি। আর বাইরেও আবার দেখছি এইভাবে করা। বোর বাবা ওদিকে গেছে। ওখানে ফটো সেশন চলছে। গুড মর্নিং, পরের দিন সকালবেলা। এখন আমরা ঘাটশিলাতেই আছি। এখন আবার বেরোবো সাইট সিনে। সবাই রেডি হচ্ছে। সকালবেলাটা একটু ভালো লাগছে এই কারণে যে আজকে এখনো তো বৃষ্টি টিষ্টি সেরকম কিছু দেখতে পাচ্ছি না, ওয়েদারটা একটু ক্লিয়ার লাগছে। দেখি কি হয়। আমরা আবার বেরিয়ে পড়েছি, সেকেন্ড ডে আমাদের আজকে। এই যে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাবি কি সুন্দর দেখলি বাবি। এখন কতগুলো স্পট আমরা দেখবো, তারপর আবার এখানে চলে আসবো গুলমোহরে। দেখা যাক বাকিগুলো স্পট কিরকম কি দেখতে পাচ্ছি। আমরা এখন পৌঁছে গেছি পাহাড়ের উপরে একটা মন্দিরে। এখন ট্রেক করে যেতে হবে, মানে হালকাই আর কি। সিদ্ধেশ্বর টেম্পল, পুরো পাহাড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। চারিদিকে পুরো ওই জঙ্গল। আমরা এখন একটা জায়গায়, এমন একটা জায়গায় এসেছি, সেটা হচ্ছে পুরো একদম পাহাড় কেটে এরকম রাস্তা তৈরি হয়েছে। আর সেখান থেকে উঠে একটা শিব ঠাকুরের মন্দির আছে, সিদ্ধেশ্বর টেম্পল। কিন্তু আমি সেখানে যাব না,
এখানে বসে বসে আমি একটু ভিউটা নিচ্ছি। এই যে সবাই হেঁটে হেঁটে উঠছে, নিচে এরকম খাদের মতন পুরো রাস্তা চলে গেছে। আর এখানে আর রাস্তা নেই, এখানেই শেষ, শুধু শালের জঙ্গল। বইতে যেমন পড়েছি আমরা ঠিক সেই রকমই ল্যান্ডস্কেপ। এটা পাহাড়ের উপরে অবস্থিত রঙ্কিনী মন্দির। কাল গিয়েছিলাম ঘাটশিলার, আর এটা হচ্ছে ফটো তোলার কাল উঠে গেছে। হ্যাঁ উঠে গেছে না, এটা হচ্ছে, এটা কোন জায়গাটার মধ্যে ভাই? জাদুঘোড়া। এটা জাদুঘোড়া বলে জায়গাটা, মানে পাহাড়ের উপরে। আজকে ট্রেকিং আছে, কাল সেইটা আজকে ট্রেকিং কিছু মানে এর এই সব পাহাড় ওঠা বেশ একটু সেই প্রাচীন প্রাচীন ব্যাপারটা আছে, একটু ছায়া, মানে মন্দিরের যে জায়গাটা সেটা আমরা উত্তরপ্রদেশের দিকে যেই ধরনের মন্দির দেখেছি অনেকটা সেই ধরনের ইতিহাসটা, মানে চারদিকে যে ডালি টালি দেওয়ার জায়গা বা এই যেগুলো সব রয়েছে বাঁধা, সেটাই। হনুমানজি ওর মা এই করে কি সুন্দর ম্যাচিং করে হেয়ার ব্যান্ডটা পরিয়ে। এটা হচ্ছে গালুডি ড্যাম, বর্ণরেখা নদীর উপরে তৈরি করা। পাশে পাহাড়টা থাকার জন্য খুব ভালো লাগছে। ছোটবেলায় দুর্গাপুর ব্যারেজে কত যেতাম আমরা, এটা মনে পড়ে গেল। সব একই রকমের, শুধু এখানটার বৈচিত্র্য হলো যে পেছনে এই পাহাড়গুলো। আমরা এসেছি লাঞ্চ করতে পাঞ্জাবি ধাবাতে, ভালোই। সব অঞ্চলগুলো তো খুবই অন্যরকম, কিছুই নেই প্রায়, সেই আন্দাজে জায়গাটা ভালো। সবাই খেতে বসছে। এখন আমরা পৌঁছেছি বুরুডি লেক, জায়গাটার নাম। চারদিকে পাহাড়, এই যে আপনাকে ক্যাপচার করছি। এরকম একটু চারদিকে এরকম ছোট ছোট দোকান, খাবার সব তৈরি করে দিচ্ছে এরা আগে থেকে বলে রাখলে। এই পাহাড়টা খুব সুন্দর লাগছে। এবার এখান থেকে একটু হেঁটে যেতে হবে, তারপরে লেকটা দেখা যাবে। বেশ বড় জায়গাটা। इसका टेम्पो तो नहीं, आपका और मजा आएगा। इसका टेम्पो तो यही है बस, सुनिए सीधे तो बच्चा पूरा लोड हो जाएगा तो गाड़ी में। पैसेंजर लेके आए, बोले तो इसका क्या दिक्कत है, इधर बच्चा तो कोई नहीं।
আজকে আমাদের ঘাটশিলা ভ্রমণের শেষ স্পটে এসে গেছি। এটা হচ্ছে সূর্য মন্দির। এখানকার পুরো একটা রথের আদলে মন্দিরটা তৈরি। এখান থেকে যা দেখতে পাচ্ছি সামনে 7টা ঘোড়া রথটাকে টেনে নিয়ে যাচ্ছে, আর পাশে সুবর্ণরেখা নদী। যে পাশে নদীটা বয়ে যাচ্ছে, যে ঘোড়াগুলো। पिधर भी যেদিকে মারবে সেদিকে থাকবে। গুড মর্নিং ফ্রম ঘাটশিলা। আজকে আমরা চলে যাচ্ছি কলকাতা, যে যার জায়গায়, কাজের জায়গায়, থাকার জায়গায়। আমাদের একটা ছোট্ট ট্রিপ কমপ্লিট হলো। গুড মর্নিং করো। गुड मॉर्निंग। বাই বাই রিসর্ট, ভালোই ছিল এখানে। এই যে আমাদের বাহন এসে গেছে, এটা করে আমরা এখন স্টেশন যাব, তারপর স্টিল এক্সপ্রেস ধরে বাড়ি। আমরা এখন ঘাটশিলা স্টেশনে পৌঁছে গেছি। তো সবাই ওয়েট করছি বাড়ি ফেরার জন্য। এখানে রুকু বসে আছে। সবাই এক এক করে বাঙালিরা আসছে, অনেক বাঙালি এসেছে কলকাতা থেকে বা বিভিন্ন জায়গা থেকে এই পুজোর পরে এই ছুটিটা কাটাতে। তো ট্রেন আর একটু কিছুক্ষণ পরে আসবে, আমরা এখন বসে অপেক্ষা করছি। বাই বাই ঘাটশিলা।